যে ঠাকুর একবার পুরীধামে গেছিলেন জগন্নাথ মন্দিরে, সাথে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা শ্রী জানকীনাথ বসু। হঠাৎ করে ঠাকুর জগন্নাথ মন্দিরে জগন্নাথের সামনে দাঁড়িয়ে তিনি যেন কি বিড়বিড় করে বলছেন। আর জানকীনাথ বসু তিনিও লক্ষ্য করলেন যে জগন্নাথও যেমন ঠাকুরের সাথে তিনি ঠোঁট মিলাচ্ছেন, মানে ঠোঁট দিয়ে কি যেন বলছেন। অনেক সময় পর ঠাকুর এখান থেকে চলে আসলেন, এসে দেখলেন যে সামনে একজন ভিক্ষুক বসা। ঠাকুর হঠাৎ করে এই ভিক্ষুককে বললেন যে তুমি আমাকে একটি টাকা দাও, একটি টাকা ভিক্ষা দাও। ভিক্ষুক বলল, আমি তো অনেক সারাদিনে কষ্ট করে মাত্র 3 টাকা পেয়েছি, আপনাকে আমি কেমন করে দেবো? না, তোমাকে দিতে হবে, না হলে তোমার পাশে বসে আমি ভিক্ষা চাই, তুমি আমাকে দিতে হবে। জানো কিনা, বসু খুব রাগ করতেছে, ভিতরে ভিতরে খুব মাইন্ড করতেছে। ঠাকুরও নাচুর বান্দা, তিনি ওনার কাছ থেকে 1 টাকা নিয়েই ছাড়বেন। 1 টাকা নেওয়ার পরে দাঁড়িয়ে আনন্দের সহিত বললেন, যা বাবা, কাম হয়ে গেছে। তো বাড়িতে আসলেন, জানকীনাথ বসু মাতা মোহিনী দেবীকে বিচার দিলেন যে ঠাকুর এটা কি করলেন। তিনি একটা ভিক্ষুকের নিকট থেকে 1 টাকা ভিক্ষা চাইলেন কেন? আমার মান সম্মানের পেশটি খুব আঘাত লেগেছে। মনমোহিনী দেবী ঠাকুরকে বললেন যে তুমি এটা কি করলে? একজন ভিক্ষুকের নিকট থেকে তুমি 1 টাকা কেন নিলে? জানকীনাথ বসু তিনি ব্যারিস্টার, কেন ওনার তো মান সম্মানে লেগেছে। ঠাকুর হাসতে হাসতে বললেন যে ব্যারিস্টার মশাই, আমি কেন তার কাছ থেকে 1 টাকা নিলাম শোনেন। জগন্নাথ প্রভু আমাকে বলছেন, যোধ 7 জন্ম থেকে ভিক্ষা করে আসছে, তুমি তো মানব কল্যাণের জন্য পৃথিবীতে এবার এসেছো, আমার একটা অনুরোধ, তুমি তাকে উদ্ধার করো। অর্থাৎ 7 জন্ম থেকে এই পরিবার ভিক্ষা করে আসছে, কিন্তু সে কাউকে কোনোদিন কোনো ভগবানকে কিছু দেয়নি। তুমি এবার এসেছো, তাকে উদ্ধার করো। তাই আমি তার কাছ থেকে 1 টাকা নিয়ে নিলাম। তুমি আগামী করলো গিয়ে দেখো সেই ভিক্ষুক আর এখানে নাই। ঠিকই জানকীনাথ বসু পরের দিন গেলেন, গিয়ে দেখলেন যে সেই ভিক্ষুক আর এখানে নাই এবং সে ভিক্ষার করতেছে। এটা থেকে আমরা কি বুঝলাম? আমরা যারা ঠাকুরের অনুসারী, ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুর আমাদের কাছ থেকে একটা কিছু নেওয়ার জন্য প্রতিদিন সকালে বসে থাকে, যেটা আমরা ইষ্টবিধি বলি। কিন্তু আমরা এই ইষ্টবিধি থেকে অনেকে কার্পণ্য করি, অনেকে করি না, অনেকে বেলা করে করি, অনেকে দীক্ষা নিয়েও করেন। কিন্তু ঠাকুর আসছেন আমাদের মতো মানুষকে কিছু গ্রহণ করে জন্মান্তরের পাপ মোচন করার জন্য। এই বোধটা যেন আমাদের থাকে। আমি গল্পটা এর জন্যই বললাম যে ঠাকুর কেন আমাদের কাছ থেকে প্রতিদিন 1 টাকা, 1 মুষ্টি চাল বা একটা কিছু কেন নেন? নেওয়ার পিছনে এই একটি মাত্র কারণ, আমাদের পরম সৌভাগ্য, জন্মান্তরের সৌভাগ্য, আমরা এবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে পেয়েছি। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। পরবর্তী পুনরায় আলোচনা করবেন। ধৈর্য সহকারে শুনুন।
সবার প্রতি জয় গুরু।